মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা যে জুমাটা আদায় করতে যাচ্ছি এটি হচ্ছে ৩রা পৌষ ১৪৩২, ২৬শে জমাদিয় সানি ১৪৪৭। আরবি মাস অনুযায়ী জামাদিয় সানির হয়তোবা আজকে শেষ জুমা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার জন্য তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার তার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রত্যেক জুমাতেই আমরা আমাদের নির্ধারিত বিষয়বস্তুর উপর আমরা খুতবা দিয়ে থাকি, খুতবা শ্রবণ করে থাকি। গত জুমাতে আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম, আজকের জুমাতে আমাদের খুতবার আলোচ্য বিষয়, প্রতিপাদ্য বিষয় যেটি হবে সেটি হচ্ছে 5 ওয়াক্ত সলাতের ভিন্ন ভিন্ন ফজিলত। শব্দটা একটু ব্যতিক্রম শোনা গিয়েছে। একটা হচ্ছে 5 ওয়াক্ত সলাতের ফজিলত নিয়ে হাদিস আছে, একটা হচ্ছে প্রত্যেক সলাতের ভিন্ন ভিন্ন, ফজরের ফজিলত কি, জোহরের ফজিলত কি, আসরের ফজিলত কি, মাগরিবের ফজিলত কি, এশার ফজিলত কি, ভিন্ন ভিন্নভাবে 5 ওয়াক্ত সলাতের ফজিলত বা গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুকাদ্দমা হিসেবে 2টা পয়েন্ট আপনাদের খেদমতে আগে আরজ করছি। প্রথমে যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কিয়ামতের মাঠে। গত দু জুমা প্রায় 3 জুমাতেই কিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। কিয়ামত এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ? কিয়ামত হবে নিশ্চিত। তো এই কিয়ামতের মাঠে হিসাব হবে, আমাদের প্রত্যেক কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। কিয়ামত যেরকম সত্য, হিসাব দিতে হবে এটাও তেমনইভাবে চিরন্তন সত্য। তো কিয়ামতের মাঠে বা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। কিয়ামতের দিন অথবা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাত তথা নামাজের। সর্বপ্রথম একটা হচ্ছে কবর। কবরে আমাদের প্রশ্ন হবে ঈমান নিয়ে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম ধাপ। কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরে প্রশ্ন হবে ঈমান নিয়ে। আর কবর থেকে উঠব, আমরা উত্থিত হব, আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। সৃষ্টি হয়ে আমরা কোথায় থাকব? কিয়ামতের মাঠে থাকব। কিয়ামতের মাঠে হিসাব হবে আমলের। আর আমলের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান আমল যেটা, সেটার নাম হচ্ছে সালাত বা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের থেকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত বা নামাজের। যে ব্যক্তি সালাত বা নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী হিসাবগুলো তার জন্য সহজ করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হিসাব নিকাশের পরে 2টা স্থান নির্ধারিত আছে, বিকল্প কোনো জায়গা নাই। একটা স্থান হচ্ছে জান্নাত, আর একটা স্থানের নাম হচ্ছে নার বা জাহান্নাম। যারা যথাযথভাবে জবাব দিতে পারবে তাদের জন্য নির্ধারিত আছে জান্নাত, যাদের জবাব সঠিকভাবে প্রদান করা হবে না তাদের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। একটু হাদিসটা আপনাদেরকে শোনাই। জলিল কদর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। আল্লাহর নবীর জলিল কদর আসহাবে সুফফার অন্যতম মেম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তার আমলের, সেটা হচ্ছে সলাতুহু, তার নামাজ। সলাতুহু মানে কি বলেন? তার নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তির সলাতের হিসাবটা যথাযথভাবে দিতে পারবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন কি? ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু সুন্দর করে বলতে হবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা।
আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি সফল আনজাহা, এবং সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সালাতের হিসাব সে যথাযথভাবে দেয়। ওয়াইন ফাসাদাত ফাকাদা খাবা আও খাসারা। আর যদি তার সালাত নষ্ট হয়ে যায়, সালাতের হিসাব সে যথাযথভাবে দিতে না পারে, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এর পরে উম্মতকে বাঁচানোর জন্য, আল্লাহর বান্দাদেরকে রক্ষা করার জন্য একটা উপায় ফাঁসে দিয়ে রেখেছেন। ইবাদত দুই ধরনের, একটার নাম হচ্ছে ফরজ, আরেকটার নাম হচ্ছে নফল। বলেন তো শব্দটা আমি কি বলছি? সবাই বলতে পারেন নাই। ফরজ এবং নফল। একটা হচ্ছে আবশ্যকীয়, আরেকটা হচ্ছে ঐচ্ছিক। একটা অবশ্যই করতে হবে, আরেকটা আপনার ইচ্ছা দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সলাতের হিসাব নেবেন, হিসাব নিতে যাইয়া কিছু বান্দা সলাতের যথাযথ হিসাব দিতে পারবে না। ফরজ সালাতের যথাযথ হিসাব দিতে পারবে না। তখন আল্লাহ নবী বলেন, ক্বালা রব্বু আযজা ওয়া জাল্লা। তখন আল্লাহ রব্বুল আলামিন মহাসম্মানিত আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ফরজ সালাতের মধ্যে নুকসানি, তার ত্রুটি দেখা যাচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো আমার এই বান্দার নফল কোন সালাত আছে কিনা। সুবহানাল্লাহ। আসতে হয়েছে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফরিদাতে। যদি তার ফরজ সালাতের মধ্যে কোনো ত্রুটি থাকে, লক্ষ্য করো তার কোনো নফল সালাত আছে কিনা, ওই নফল সালাত এনে তার ফরজ সালাতের সাথে মিলিয়ে তার ফরজটাকে পরিপূর্ণ করে দাও। অথবা ফেরেশতারা তাই করবেন। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক। সালাতের হিসাবের পরে বাকি অন্য হিসাবগুলো ধারাবাহিকভাবে চলমান থাকবে। তাহলে এই হাদিস থেকে দুটা জিনিস আমাদের কাছে প্রতীয়মান প্রমাণিত। এক নাম্বার হচ্ছে আমাদের কিয়ামতের ময়দানের প্রথম হিসাব হবে কিসের? নামাজ। বলেন কিসের? আচ্ছা, ফরজ সালাতের মধ্যে যদি আমাদের ত্রুটি থাকে, আমাদের দেখা হবে কি নফল কোনো সালাত আছে কিনা। এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের উম্মতের মধ্যে এই বিষয়ে যথেষ্ট উদাসীনতা লক্ষণীয়, যে শুধু ফরজ দেখবেন মাগরিবের সময় ফরজ 3 রাকাত পড়ে আউট। তারা কত কয় না? আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? জোহরে দেখবেন ফরজ 4 রাকাত পড়ে আউট। আগে 4 রাকাত সুন্নত আছে, পরে 2 রাকাত সুন্নত আছে কি নাই বলেন? মাগরিবে পরে 2 রাকাত সুন্নত আছে কি নাই? এশার নামাজে ফরজ 4 রাকাত পড়ে আউট। তার নফলের দিকে তার কোনো গুরুত্ব নাই। কিন্তু আজকের হাদিস আমাদের কাছে প্রমাণ করে যে আমার যদি ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আর ত্রুটি থাকবে না কেন ভাই আপনি বলেন। আমি 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াই, অন্তত 1000 চিন্তা আমার ছোট্ট এই মাথার মধ্যে আসে। কি কথা বলে না ঠিক কিনা? এত চিন্তা মাথায় নেওয়ার পরে জুমার সালাত আমি আদায় করি, কাল ময়দান